শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে সন্ধ্যা থেকে আমার ব্লগটি আমি শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে। তো তোমরা দেখতে থাকো আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করলাম। রাতে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন রাত বাজে 11:40। এতটা রাত্রে দেখো আমি যাচ্ছি প্যান্ডেলের মধ্যে। তো এত বৃষ্টি হচ্ছে, তোমরা তো সবাই জানো যে এত বৃষ্টির মধ্যে তাও আমাদের এই সব কাজকর্মগুলো করতে হচ্ছে। প্যান্ডেলের মধ্যে যাচ্ছি, ওখানে রান্নিও এসে গেছে, রান্নার জোগাড় যন্ত্র চলছে। আর এতটা কাদা দেখো আমাদের উঠানে, কি কাদা বাপরে বাপ। তার মধ্যে এই রাবিশগুলো ফেলা হয়েছিল বলে অনেক রেহাই। আর দিদিভাইদের উঠানে হচ্ছে ইট পাতা হয়েছে কাজকর্ম করার জন্য। দেখো এখানে সবাই সবজি কাটছে আর দুই স্বামী স্ত্রী রান্না করতে এসেছে। এদের সঙ্গে একটু হাতে হাতে সহযোগিতা না করলে হয়। তো আমি বললাম যে এত রাত্রে থেকে রান্না বান্না শুরু করবে? তো বলছে না, মশলাগুলো গুঁড়ো করে নেব আর মাছগুলো ভেজে রেখে দেব, আর কোনো এখন রান্না বান্না হবে না। আমি বললাম যে এখন বর্ষা বৃষ্টির দিনে খুব তাড়াতাড়ি কিন্তু দুপুরে লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, কিন্তু সেই হিসাবে রান্না বান্না করো, যতটা তাড়াতাড়ি পারো রান্না কমপ্লিট করে দেবে। তো বললো যে ভোরে থেকে রান্নাটা শুরু করব, তোমরা সবাই মিলে সবজি কাটাকুটিগুলো করে দাও, মাছ টাছগুলো ধুয়ে দাও। আর মাছগুলো তো ধোয়াই হয়ে গেছে আর মাছ এদিকে ভাজাই হয়ে গেছে। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমি তো বলেছিলাম যে যতটুকু পারবো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, তো আমি সেইভাবে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। শুভ সকাল। সারা রাত ধরে রান্না বান্না হয়েছে, সেগুলো তো আর শেয়ার করলাম না। এখন সকাল, এখানে আমার বড় যা দাঁড়িয়ে আছে আর এই যে আমাদের বাবা শ্বশুর মশাই বসে আছে। বাবা বসেছিল, তোমরা তো দেখলে। আমি বলছিলাম বাবা তোমাকে ডাকছে, আমি ক্যামেরা অন করেছি। বাবা তো এসব বোঝে না যে আমি কি করি, আর সত্যি কথা বলতে ভিডিও করি বাবা জানেও না, কোনো খোঁজ রাখে না। তো বাবা হাসছিল যে কে ডাকছে। আর এখানে দেখো বসে আছি, এটা আমার ভাসুরের ছেলে। তারপর স্নান কমপ্লিট করে দেখো রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এতদিন আমি যে পোশাকে ছিলাম, সত্যি তোমাদের সামনে আসতে আমারই খুব কষ্ট হতো। আমি তো পরেছিলাম তখন, তো আমারই খুবই কষ্ট হতো। আর আজকে দেখো এই যে সব কিছু নতুন পরে নিয়েছি। আর সে ঘাটের দিন থেকেই তো নতুন পরছি। আর মাঝখানে সেই কাপড় জামা পরে কাজ হচ্ছিল বলে আমি অন্য জামা কাপড় পরে নিচ্ছিলাম। তো বাড়িতে সবাই চলে এসেছে আর মামামের দুটো বান্ধবীও এসেছে। তো আর দিদির ছেলে অনেকেই সবাই এসেছে। দেখো সব সময় ক্যামেরা আমি অন করে নিয়ে বসে থাকতে পারি না, অনেকেই এসেছে, ঘর বাড়িতে পুরো ভর্তি সবাই। আর বাড়িতে কাজ হলে এরা তিন বান্ধবী মিলে তো গল্প করছে। বাড়িতে কাজ হলে যদি বাড়ির বউ যদি সব সময় ক্যামেরা হাতে ফোন নিয়ে ঘোরে না, কেমন যেন একটা খারাপ লাগে। তো আমি যতটুকু পারবো শেয়ার করব। সবাই যে এসেছে, শুধু একজনই নেই আমাদের মধ্যে। আর এটা হচ্ছে আমার বড় ভাসুরের বড় মেয়ে, আর বড় ভাসুরের শালির একটা পুচকি মেয়ে এসেছে, যে আমার কোলে আসার জন্য অনেকটাই ছটপট করছিল। আমি নিলাম কোলে। এত হাসির মাঝেও আমার বুকের মধ্যে সে ব্যথাটা যায় না, জানি না কবে যাবে। আমার জীবন থাকতে হয়তো ব্যথাটা আমি দূর করতে পারবো না, যে ব্যথা আমি পেয়েছি আর পাচ্ছি। বলবো আর বলো বন্ধুরা, এই যে লাস্ট ব্যাচ, মানে এত লোকজন খাওয়া দাওয়া করেছে, আমি কিছুই শেয়ার করতে পারলাম না তোমাদের কাছে। সরি, কারণ আমি আগেই বলেছিলাম যে আমি ক্যামেরা নিয়ে ঘুরতে পারিনি। আর এই যে ক্যামেরাটা করে নিয়ে গেছে আমার মানে একটা ভাইয়ের মেয়ে, ছোট্ট একটা বাচ্চা মেয়ে ক্যামেরাটা করে দিয়েছে। আমি বলেছিলাম যখন আমরা খেতে বসবো তখন তুই একটু ক্যামেরাটা নিয়ে আসিস, কিন্তু আমি এখনও বসিনি, শুধু আমার ভাসুর এক জায়গাতেই বসে আছে। আর এটা হচ্ছে লাস্ট ব্যাচ, আর লাস্ট ব্যাচেই আমাদের খেতে হয় সবার শেষে। আর ও কি করেছে, আমরা তখন খেতেই যাইনি, সে মানে ভিডিও করে চলে এসেছে। কি করবো বলো, বাচ্চা মানুষ আর কতক্ষণ বসে থাকবো। আর বাড়ির বউদের যে কতটা কাজ থাকে, মানে সব দিকেই, এদিকে একবার ডাকছে ওদিকে একবার ডাকছে। আর ওই যে কোণার দিকে আমার বড় ভাসুর বসে আছে, আমাদেরকে শুধু ডাকছে যে বৌমা তোমার দিদিকে ডেকে নিয়ে চলে আসো চলে আসো, শুধু মানে এই করছে। আর আমার ভাইয়ের মেয়েটা কি করেছে, তাড়াতাড়ি এইটুকুই তুলে নিয়ে ও চলে এসেছে। কি করবে, ও বাচ্চা মানুষ, তো যেটুকুই
পারলাম, যেটুকু তুলে রেখেছি সেটুকুই শেয়ার করলাম। আমি বড়দি, তারপর আমার বড়দি মানে বড় যা, সবাই একসঙ্গে খেতে বসবো সবাই মিলে। এইটাই হচ্ছে লাস্ট ব্যাচ। তো লাস্ট ব্যাচে যারা যারা আছে তাদেরকে একটু দেখালাম, মানে সে তুলে রেখেছে বলে দেখাতে পারলাম, নইলে হয়তো এই ক্লিপটা আমি দেখাতে পারতাম না। যে আমার বড় ভাসুর বড় যা বসে পড়েছে, আমি দেখো আমার চেয়ার এখনও ফাঁকা আছে আর বড়দির চেয়ারটাও ফাঁকা আছে। এই এখন কখন এসে বসবো জানি না। চলো তোমরা দেখতে থাকো। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আর যেগুলো মানে খাওয়া দাওয়াতে ছিল আজকে, মাছের মাথা দিয়ে মুগ ডাল ছিল, আলুর চিপস ছিল, আর হচ্ছে পটল চিংড়ি ছিল, মাছের ঝাল ছিল, মাংস করা হয়নি, মাছের ঝাল হয়েছিল, আর চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম এগুলোই থাকে শ্রাদ্ধ বাড়ি। আর আমরা ভেবেছিলাম যে একদমই নিরামিষ করব, কিন্তু সামাজিক সবাইকে নিয়ে তো চলতে হয়, সেই জন্য মাছটা করা হয়েছিল, চিংড়ি মাছটা করা হয়েছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে চলে এসেছি। আর এতটা কষ্ট হচ্ছে, এতদিন পরে যে এগুলো খেলাম একটু একটু করে, প্রচুর প্রচুর কষ্ট হচ্ছে, খেয়ে আমার একদমই ভাল লাগছিল না। আর এখানে দেখো বসে আছে সম্পার ছেলেকে নিয়ে বসে আছে। এই দেখো সম্পার ছেলে মানে এতটা বিরক্ত করে, এটাও আমার একটা ভাগ্নির ছেলেকে নিয়ে বসে আছে। মানে বসবে না, ও একটু বসবে না, সব সময় দাঁড়িয়ে থাকবে ঘুরবে। দেখছে কেমন ফোনের দিকে কিভাবে তাকিয়ে আছে। আর বড়দি মানে বড় যা এসে দাঁড়িয়ে আছে, বললাম বসতে বসো, তো বলছে না বাইরের দিকে কি হচ্ছে। আর আমি বলেছিলাম না আগের ভিডিওতে যে আমার ওয়াইটি ফ্যামিলি থেকে আমার এক সদস্য এসেছে, আমার এক দাদা এসেছে। তো কে এলো সে দাদাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমি তো দাদাই বলি, আমাকে দিদি বলে, আমি দাদা বলি। তো চলো দেখে নাও কে এলো আমাদের বাড়িতে। এসেছে অচেনা জায়গায়, যে চিনে এসেছে, এটাই আমার কাছে অনেক। মানে কোনো ঠিকানা দিইনি, আমার কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই, শুধু জিজ্ঞাসা করেছিল এলবিতে যে কোন জায়গাতে বাড়ি আর কোন গ্রামে, সেটুকুই জেনে যে এত দূর এসেছে আর এই কাজের মধ্যে যে আমার সামনে এসে দাঁড়িয়েছে, এটাই আমার কাছে বড় পাওয়া। শিপনদা একদমই ভিডিওতে আসছিল না, আমি তো জোর করে এইটুকু ক্লিপ নিয়েছি। এই শিপনদা আসবে আমি ভাবতেই পারিনি। অনেক ভালোবাসে শিপনদা তোমাকে। শিপনদা এসেছে, আমি খুব খুশি হয়েছি যে আমার ইউটিউব ফ্যামিলি থেকে কেউ তো একজন এসেছে। আর বোনুর তো আসার কথা ছিল, বোনও আগে আমার সঙ্গে এসে খুবই শরীর খারাপ হয়েছিল, তার জন্য আসতে পারিনি। তো দুঃখের বিষয় কি বলো তো, যে হচ্ছে শিপনদা এসেছে, একটু জল পর্যন্তও খেলো না। তোমরা জানো অনেকেই যে শিপনদার বাবা আমার শাশুড়ি মা মারার আগে কয়েকদিন আগে মারা গেছে, সেই জন্য শ্রাদ্ধ বাড়িতে কিছুই খেতে পারলো না। আমি বলেছিলাম যে ফল জল কিছু খেতে, তাও বললো না দিদি কিছুই খাবো আমি পরে আবার আসবো। তো জানি না শিপনদা আবার কবে আসবে। তো আজকে ভিডিওটি আমি এখানেই রাখছি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধু যদি আজকে ভিডিওটি দেখে থাকো তাহলে আমার চ্যানেলে চলে এসো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার ব্লগটি এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো।